হাদিস বলবো, রাগ করবেন না। যারা মুনাফিকি আলামত আছে যাদের মধ্যে, মুসলমান হয়েও তারা ফজরের নামাজ পড়তে পারবে না। মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না। এখন এবার বলেন আমাদের এলাকায় কি অবস্থা, আপনারা বিচার করেন। ইমাম সাহেবকে বললাম মিয়া ফজরের নামাজে কয়জন হয়? কয় হুজুর 80 বাড়িতে খাই। কয় বাড়িতে? 80 বাড়ি বুঝেন তো, মানে 80টা ঘর থেকে তার জন্য খাবার পাঠানো হয়। যদি এক এক বাড়ি থেকে একজন করে মুসল্লি আসে, মসজিদে জায়গা দেওয়া যাবে না? যাবে। গ্রামের মুসল্লি গ্রামের মসজিদে এক কাতারে কয়জন? 15 জন, 20 জন, 10 জন, তাইলে তো মোটামুটি পুরো মসজিদ অর্ধেক ভরে যায়। বলে হুজুর 80 করে খাই। দুঃখের বিষয় 80 জন মুসল্লিও মসজিদে আসে না হুজুর। মাঝে মাঝে আমি আর মুয়াজ্জিন পাশে 2-1 জন মুরব্বি আছে, কারণ মুরব্বিরা তো রাত্রবেলায় এমনি 3 ঘন্টা বেশি ঘুমায় না। আপনার বয়স যত বাড়বে তত খাবার কমে যাবে, বয়স যত বাড়বে তত ঘুম কমে যাবে। ঠিক ঠিক না? আমি ছোটবেলায় দেখতাম আমার এক চাচাতো দাদা রাত 2টার পরে উঠা চিল্লাচিল্লি শুরু করতো। যে বুড়া মানুষ ঘুমায় না তো কি করবো? মসজিদে চলে যায় ফজর নামাজ পড়ার জন্য। রাগ করেন না, যেটা বাস্তব। 2-4 জন বৃদ্ধ ছাড়া ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? অথচ আমার রব কি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার রব ডাক দিয়া বলে, ফজরের সময় কেমনে ঘুমাস, আমার হুকুম কেমনে ছেড়ে দেস? এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহই তো তোকে সৃষ্টি করেছি। পৃথিবীর এমন কোন ক্ষমতার বলে তুই আমার ডাকে সাড়া দেস না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষের চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীতে কোন জাতিকে, কোন প্রাণীকে আমি আল্লাহ মানুষের চাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করি নাই, ঠিক কিনা বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান, অতি সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি আমি রব তেমন করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, ফজরের সময় আমি তোদেরকে পাই না, অথচ ফজরের নামাজ যেমন একটা নামাজ, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সারা দিনের জিম্মাদারি আল্লাহ তার হাতে গ্রহণ করে। ভাই রাগ করেন না, কষ্ট পাইয়েন না রে ভাই। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত আসমান জমিনের মধ্যে যা আছে তার চাইতে উত্তম। ফজরের 2 রাকাতের সুন্নাত এত বেশি দামি, এই কারণে আল্লাহ নবী বলেন কোন সময় ফজরের সুন্নাত ছেড়ে দেওয়া যাবে না। আমরা সফর অবস্থায় থাকি, মাঝে মাঝে সফর অবস্থায় আপনি জোহরের সুন্নাত ছেড়ে দিতে পারবেন, আপনি ইশারের সুন্নাত ছেড়ে দিতে পারবেন, আপনি আসরের সুন্নাত ছেড়ে দিতে পারবেন, মাগরিবের সুন্নাতও আপনি চাইলে ছেড়ে দিতে পারবেন। আল্লাহ নবী কোনোদিন ছাড়ে নাই, তারপর সফর অবস্থায় তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া যাবে না, যত কষ্ট হোক না কেন। এখন ইমাম সাহেব বলে, হুজুর ফজরের নামাজে 8 জন মুসল্লি হয় না। আর যেই দিন থেকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানের কপাল পড়ে গেছে, ঠিক কিনা বলে? সেই দিন থেকে মুসলমানের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। ফজরের নামাজের নামাজটাই হলো মুমিনের জন্য ব্যাটারি চার্জ করার নামাজ, ঈমানকে মজবুত করার নামাজ, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি ফজরের নামাজ টাইম টু টাইম জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষের কোনো ক্ষতির কারণ হতে পারে না। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, একটু অ্যানালাইসিস করে দেখেন, ওই ব্যক্তিটাই হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ।
ভালো মানুষ ছাড়া ফজরের নামাজ পড়া কখনো সম্ভব? রাগ করতেছেন ভাই? ফজরের নামাজ ভালো মানুষ ছাড়া আদায় করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর করে তোদেরকে আমি বানাইছি, মনে করিস না এমনি এমনি বানাইছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার কোরআন তেলাওয়াত করার জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার কোরআন তোমরা তেলাওয়াত করবা, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই দুনিয়াতে এসে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, হাজার কোটি টাকার মালিক হওয়া, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আগে আমার হুকুম, আমার ইবাদত করতে হবে। ঠিক কিনা বলে? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। এবার আসেন, ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনে আছে যে কথাটার ভূমিকা টানতে যে এতগুলো রেফারেন্স আপনাদেরকে আমি দিলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাসের পাগল কেন হলেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাযিল করেছে, সবচেয়ে আল্লাহ এই সূরার মধ্যে তার নিজের গুণ বর্ণনা করেছেন, নিজের প্রশংসা করেছেন। কারণ এই একমাত্র ক্ষমতার মালিক, রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ, আমি যদি আল্লাহ তাআলাকে পাওয়া যায়, সারা পৃথিবী আমার পায়ের নিচে চলে আসবে। ঠিক না? সারা পৃথিবী আমার পায়ের নিচে চলে আসবে। খলিফা মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন এবং কি মুসলমানদের শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ। তার একজন গোলাম ছিল, নাম হলো নওয়াজ। এত আল্লাহওয়ালা ছিলেন, এত আল্লাহওয়ালা, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছেড়ে দিতেন না। সুবহানাল্লাহ। রাজ দরবারের কোনো একটা অর্থ তার দ্বারা কোনো সময় তসরুফ হতো না, কোনো সময় রাজ দরবারের একটা পয়সাও তিনি কখনো নষ্ট করতেন না। আল্লাহওয়ালা মানুষ, এই কারণে রাজ দরবারের কিছু দুর্নীতিবাদ কর্মচারী আছে, তারা তাকে দেখতে পারতো না। বুঝলেন? আয়েশা শুধু বাদশার কাছে বিচার দিত, আপনি মোল্লাটা নিয়ে ঘোরেন কেন? কারণিয়া এই মোল্লারে নিয়ে ঘোরেন কেন? ডাইনবাম কিছুই বোঝে না। খলিফা মামুনুর রশিদ বলে, হ্যাঁ আমি জানি আমার মোল্লা ডাইনবাম বোঝে না, কারণ তোমরা তো ডাইনবাম বুঝা 6 এর 9 9 এর 18 করো। রাজ দরবারের সম্পদ সব দুর্নীতি করে নিয়ে যাও। আমার মোল্লা নেয় না, ঠিকই আছে, ডাইনত দেখে না, বামও দুটাই না, ঠিকই আছে তোমাদের কথা। এই গোলাম নওয়াজের বিরুদ্ধে এত ষড়যন্ত্র রাজ দরবারে। বাদশা একদিন তার কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কি আমাকে ভালোবাসো? কর্মচারী বড় বড় একেবারে ফার্স্ট ক্লাস কর্মচারী যারা আছেন, ফার্স্ট গেজেটের কর্মচারী বলে, বাদশা কি বলেন, আপনার জন্য জীবন দিয়ে দিব। বাদশা ভাই ঠিক আছে, অমুক দিন আমার দরবারে আসবা, একটা প্রমাণ হবে কে আমাকে কতটুকু ভালোবাসো। বাদশা মামুনুর রশিদ 7টা পেয়ালার মধ্যে স্বর্ণ মুদ্রা একেবারে ভর্তি করে 7টা পেয়ালা টেবিলের মধ্যে সাজায় রাখলেন। রাজ দরবারের 7 জন যারা বড় বড় 7টা ডিপার্টমেন্টে দায়িত্বে আছেন একটা দেশ পরিচালনা করার জন্য। মনে করেন যিনি প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী, আর্মি, এমন করে বড় বড় মন্ত্রণালয় 7 জনকে তিনি সামনে বসাইলেন চেয়ারের মধ্যে। আছে তার গোলাম একজন, 6 জন, আর তার গোলাম একজন, 7 জন। 7টা পেয়ালার মধ্যে স্বর্ণ রূপা তিনি ভর্তি করলেন। আর বাদশা বললেন, শোনো শোনো, আমি যখন 1 2 3 বলবো, তখন তোমরা 7 জনের মধ্যে যে যে কয়টা নিতে পারো সেই কয়টার মালিক হয়ে যাবা। এখন তো একজন মনে মনে করে, আরে বেটা এমন যেন দুর্মানন করে একেবারে ধাক্কা মেরে পাঠায় তুমি 6 আর 2। আর একটা মোল্লা তেলে তো দৌড় দিতে পারো, এটা তো ঠিক মতো খাই না, ডাইন বাম কিছু করবে না।
আরে এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি হবে তারা হবে নরম মানুষ। নরম নরম কি আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, যে মানুষগুলো হবে নরম কোমল স্বভাবের, কোমল বিনয়ী ভদ্র, গালি দিল প্রতি উত্তরে গালি দেয় না, গায়ে আঘাত করলেও আঘাত করে না, ক্ষমা করে দেয় কার জন্য? জীর্ণ শীর্ণ পোশাক থাকে গায়ে, তবে অপরিষ্কার না। অপরিষ্কার ব্যক্তি কখনো মুমিন মুমিন যে হবে সে হবে ফিটফাট। যদি জামাটা 100 টাকার জামাও হোক পরিষ্কার থাকবে। আত্মহুরু শাত্রুল ঈমান। যারা জান্নাতে হবে তারা মানুষকে কখনো কষ্ট দিবে না, মানুষেরা গালি দিলেও কোনো প্রতি উত্তর করবে না, শুধু তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আসবে, খাবে, শুকর আদায় করবে, পাবে না তো ধৈর্য ধরবে। সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতি মানুষ। রাজ দরবারের কর্মচারী বলে আমি মোল্লা তো আমার সাথে দৌড় দিয়েই পারবো না, তার মানে আমি 2-3টা নিয়ে যাবো একসাথেই। বাদশাহ মামুনুর রশিদ রাজপ্রাসাদের তার কুরসিতে বসা, তিনি 1 2 3 বললেন যে যাও 7টা পেয়ালা আছে, যে যে কয়টা নিতে পারো যা সে সেই কয়টার মালিক হয়ে যাবা। বাদশাহ 1 2 3 বলার সাথে সাথে 6 জন দৌড় মেরা দেয়া, যে যে কয়টা পারে 1টা 2টা এভাবে হাত দিয়া রাখছে, মানে যে যেটার উপর হাত দিবে সে সেইটার মালিক হয়ে যাবে। কিন্তু বাদশাহ মামুনুর রশিদের গোলাম ইবনে নওয়াজ তিনি কোন স্বর্ণ মুদ্রার পেয়ালায় হাত না দিয়া সরাসরি বাদশার মাথার উপরে হাত দিছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাদশা বলে বোকা, তুই আমার মাথায় হাত দিছিস কেন? তুই যে এত স্বর্ণ যে পেয়ালা আছে, রূপার যে পেয়ালা আমি ভর্তি করে রাখছি, একটা ধরলেই তো তোর জীবন, এমন অর্থ এমন বিত্ত তোর জীবন আরামায়েশে কেটে যাবে, ভোগ বিলাসের জীবন যাপন করতে পারবি। আরে বোকা, তুই আমার মাথায় হাত কেন দিছিস? তুই তোর স্বর্ণ মুদ্রার পেয়ালায় দেয়া হাত দিবি। বাদশার গোলাম বলেন না না বাদশা, যারা একটা পেয়ালায় হাত দিছে তারা 1 পেয়ালা স্বর্ণ পেয়েছে, যারা 2টা হাত দিছে 2টা পেয়েছে। কিন্তু আমি তো আপনার মাথায় হাত দিছি, আপনি তো হলেন এই রাজ্যের বাদশা, ঠিক কিনা বলেন? আপনি যদি আমার হয়ে যান, আমি যদি আপনার হয়ে যাই, আমি যদি আপনাকে খুশি করতে পারি, আপনি চাইলে আমাকে পুরা রাজ্যই দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে বাদশা মামুনুর রশিদ কান্না করতেছে আল্লাহু আকবার, জয় বলেন আল্লাহু আকবার। এবার বাদশা তার কর্মচারীদেরকে ডাক দিয়া বলে, কর্মচারীরা তোমরা দুর্নীতিবাজ, তোমাদের ঈমান যদি শক্ত হইতো তোমরা 2-4 টাকা চুরি করতা না, তোমরা আমাকে ধোঁকা দিতা না। আরে আমিও তো এই রাজ্যের মালিক না, আমি তো হলাম কিছুদিনের জন্য গোলামি করতেছি, দাওয়ানি করতেছি, ঠিক কিনা বলেন? এই রাজ্যের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি সূরাতুল ইখলাসকে এই কারণে ভালোবাসি, আমি সূরাতুল ইখলাসকে এই কারণে মহব্বত করি, আমি সূরাতুল ইখলাস এই কারণে বেশি বেশি তেলাওয়াত করি। এই সূরার মধ্যে সবচেয়ে আমার রবের প্রশংসা করা হয়েছে, সবচেয়ে আমার আল্লাহর প্রশংসা করা হয়েছে। আমার রব যদি আমার উপরে রাজি হয়ে যায়, আমার রব যদি আমার উপরে খুশি হয়ে যায়, তাহলে আমার রব আমাকে জান্নাত দিবে, আমার রব আমার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবে, ঠিক কিনা বলি? আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরে, এই যে তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, এই কারণে শুধু তুমি খুশি না, তোমার উপরে আমি নবীও খুশি। রাহমাতুল লিল আলামিন বলে, শুধু আমি খুশি না, গতকাল রাতে আল্লাহ তাআলা আমার কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা এই খবরটা জানায় দিয়েছে। গতকালকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আমার কাছে পাঠাইছে। জিবরাইল এসে বলছে, ও আল্লাহর নবী, সকালবেলা আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে
তার মুসল্লিরা একটা নালিশ নিয়ে আসবে। ও রাহমাতুল লিল আলামিন, আরশের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জানাই দিছে মুসল্লিরা যে নালিশ করবে, এই নালিশের রায় আপনি আপনার সাহাবীর পক্ষে দিয়ে দিবেন। আপনার সাহাবী যে বেশি বেশি করে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, এই কারণে স্বয়ং আরশের মালিক আল্লাহ আপনার সাহাবীর উপরে খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলে, শুধু আমি খুশি না, আল্লাহও খুশি, আল্লাহর ফেরেশতারাও খুশি। সুবহানাল্লাহ। এই কারণে সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরা যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে বিনা হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। হাদিস শরীফে এসেছে এই সূরা যদি কেউ ওযু অবস্থায়, কি অবস্থায়? এই যুবক, অনেক টেনশনে আছো, অনেক ডিপ্রেশনে আছো, চাকরি হয় না, আছে না? চাকরি হয় না, ব্যবসায় উন্নতি হয় না, বিয়ে করেছো সন্তান হয় না, কোনো কাজের মধ্যে বরকত পাও না, শুধু অশান্তির মধ্যে আছো, হতাশার মধ্যে আছো। যুবক বন্ধু, আমি বলি না, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি ওযু করে আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে যদি কেউ 1000 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ তাআলা তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দেয়। কয়শো 300টি দরজা, রিজিকের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। আল্লাহু আকবার। কেউ যদি প্রতিদিন এই সূরাতুল ইখলাসের 100 বার আমল করে, কয়শত বার, ইন্তেকালের পরে তার জানাজায় হযরত জিবরাইল সহ 70,000 ফেরেশতা উপস্থিত হবে। আল্লাহু আকবার। তাহলে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার দরকার কি দরকার না? এই সূরা যে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা করবে। এবার আসেন, আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাইতেছিলাম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদে জামে, মনে আছে ঘটনাটা? এই 2017 সনের ঘটনা। স্বাধীনতা দিবসে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেখানে আমি তেলাওয়াত করেছিলাম আসরের পরে, মাগরিবের আগে। মসজিদে জামেকে যখন তেলাওয়াত করছি, শতে শতে অমুসলিম ছেলে মেয়েরা তারা মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। প্রতি বছর এই প্রোগ্রামটা হয় মসজিদে জামেকে, ওই দেশের স্বাধীনতা দিবসে, ওই দেশের স্বাধীনতা দিবসে। আরে উঠাউঠি করে না, বৃষ্টি আসে আসুক না, 2 ফোঁটা বৃষ্টি পড়ুক না, হতে পারে বৃষ্টির পানি উসিলায় আমাদের নাজাতের জারিয়া হয়ে যাবে। পারে কি পারে না? আমি আর বেশি সময় নিব না, আমি 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি বসেছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, 2-4 মিনিটে শেষ করব। যেহেতু 1 খতম করে করে আমরা কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আমরা মোনাজাত না দিয়ে কেউ বাড়িতে যাব না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আমরা যেহেতু বৃষ্টি আসতেছে, আমরা মাদ্রাসার জন্য ছোট্ট একটা কালেকশন করে মোনাজাত দিয়ে দেব। বয়ান আগামী বছর হবে ইনশাআল্লাহ। আগামী বছর যদি মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিল করে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? হতে পারে আজকের এই বৃষ্টিটা একটা ঈমানের অনেক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান এই বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহর কোন বান্দারা কোরআনের মজমায় আসে, ঠিক কিনা বলে? যারা এসেছেন তারা ঈমানের পরীক্ষায় পাস হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে ঝড় আসলে ধানের মধ্যে কিছু চিড়া থাকে, চিড়া থাকে না হুজুর? কি বল, উইলা যায় না? উইলা চলে যায়, আসল ধানগুলোই থেকে যায়। একটা কথা মনে রাখবেন, এই এলাকার মুসলমানরা, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটা হকের দলকে টিকিয়ে রাখবেন। যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোটি কোটি মুসলমান যদি মরে যায়, শহীদ হয়ে যায়, একজন আল্লাহ
ইসলামের পতাকাকে উঁচু করে ধরবেন। ঠিক কেন বলেন? সব মুনাফিক হয়ে যদি দূরে সরে যায়, আল্লাহ দুই একজনের দ্বারা হলেও জমিনে দ্বীন কায়েম হবে। আমরা চাই আল্লাহ সেই দলের মধ্যে আমাদেরকেও কবুল করুন। আমিন। এই বৃষ্টির কারণে অনেক মানুষ আসে নাকি দূর বৃষ্টির ভিতরে কি করতে যাবো, কিন্তু আপনারা কিন্তু কোরআনের মহব্বতে আর থাকতে পারেন না। কথা বলেন, কথা বলেন। কিসের মহব্বত? এই বৃষ্টির মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহর জন্য এসেছে। কার জন্য? আল্লাহ তাআলা দেখছেন না আপনাদের এই আশার দ্বারা রব খুশি হয়েছে। রব দেখেন প্রশংসা করতেছে ফেরেশতাদেরকে নিয়ে, দেখ আমার বান্দা আমাকে কত ভালোবাসে, দেখ আমার বান্দা বৃষ্টিকে ভয় পায় নাই, সবকিছু উপেক্ষা করে আমার কোরআন শোনার জন্য আসছে। হাসরের মাঠে অনেক মানুষ অবাক হয়ে যাবে যে আল্লাহ এত নেক আমার কোথা থেকে আসলো, আমি তো সারা জীবন আগাম হুকাম করছি, বেহেশতে যাবো, আল্লাহ এত নেক দেখতেছি। এমন কিছু কিছু নেক আমল আছে যেগুলো করা অনেক বড় ধৈর্যের ব্যাপার, ইমানের শক্তির ব্যাপার। ঠিক কি না বলেন? হ্যাঁ, আল্লাহ নবীকে গালি দিয়েছে, জীবনে নামাজ এক ওয়াক্ত পড়েন না, দিনও মানেন না, কিন্তু নবীর মহব্বতে রাজপথে যে একটা স্লোগান দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছে। ঠিক কি না বলেন? জীবনে কোনদিন নামাজ পড়েন, আজকে কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় আসছে, আল্লাহ তাআলা আপনার এই আবেগটাকে পছন্দ করে নিয়েছে। আল্লাহ চাইলে এই উসিলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ঠিক কি না বলেন? তো বৃষ্টির কারণে মাহফিলের মোটামুটি একটু সমস্যাই হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চায় যে এলাকার মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে। ঠিক কি না বলেন? তাহলে মাহফিল আমরা এখনই মোনাজাত দিয়ে দেব, মোনাজাতের আগে একজন উঠবেন না, 2-4 মিনিট আমরা মোনাজাত দিব। কেউ কি আছেন মাদ্রাসার জন্য কিছু দান করবেন? কেউ কি আছেন? এই যারা বাইরে আসো ভিতরে চলে আসো। কেউ কি আছেন যে হুজুর মাদ্রাসার জন্য